কি? এজন্য নামাজের ভেতরে আল্লাহকে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে পথ, মুস্তাকিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকার জায়গা। আমি এমন পথ তোমার কাছে প্রতিদিন নামাজে অন্তত 17 বার চাই। কতবার? আপনি যদি অন্য কোনো নামাজ নাও পড়েন, ফরজ নামাজ পড়লেও আপনাকে দিন রাত 24 ঘন্টা 17 বার বলা লাগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি যে পথটা চাই ওটা তো সহজ সরল হবে, সোজা হবে এবং স্থায়ী ভাবে সঠিক হবে। এমন পথে তুমি আমাকে দিও না যে কিছুক্ষণ আছি, আবার দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এই প্রেমময় এই পৃথিবীর নশ্বর জায়গাতে পড়ে আমি আবার ওই পথ হারিয়ে ফেলি না। এমন পথ তুমি আমাকে দেবে যে পথে আমি টিকে থাকতে পারি। মুস্তাকিম মানে ইস্তেকামাত পয়দা করা। বলেন আল্লাহু আকবার। আমরা কথা কিন্তু জিনদের মতোই বলছি। তারা বলেছে ইয়াহদি ইলার রশদি। এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছে। ফাআমান্না বি, আমরা ঈমান আনলাম। 10 মিনিট কোরআন শোনার পরে যদি হেদায়েতের পথ পেয়ে ঈমান আনতে পারে, জন্মের পর থেকে কুমিল্লার মানুষ কোরআন শুনছে। কথা বলছেন কিছু না হলে 3 বছর তো শুনছেন। এই যে ক্যাশিয়ার সাহেব যে ঘোষণা দিল 3 বছর একাধারে কোরআনের কথা এখানে বলা হয়, অন্তত 10 মিনিটের চাইতে বেশি না গো। এক একটা আলোচক যদি 1.5 ঘন্টা করেও বলে, 3 বছরে আপনি হিসাব করে দেখেন কমপক্ষে 9 ঘন্টা কোরআন আপনি শুনে ফেলেছেন। 9 ঘন্টাও আমাদের কোনো পরিবর্তন নেই, আমরা হেদায়েতের পথ দেখতে পাই না। হ্যাঁ, কত বাঁকা পথ তৈরি হয়ে আছে, সোজা পথ কয়টা? এই সোজা পথের পরিচয় দেওয়ার জন্যই তো আয়োজন। ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহ পাক বলেন সঠিক পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার। কার? এজন্য হেদায়েত এটা আমার আল্লাহ নবীজির হাতেও দেননি, এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে লাফাচ্ছিলেন। সাহাবীরা বললেন, কি এত আনন্দ করো? হযরত আবু হুরায়রা বলেন, দেখো এইমাত্র নবীজির কাছে সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল। আল্লাহর নবী জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এটা তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে চান, ভালোবাসেন, তাকে আপনি দ্বীনের পথে, হেদায়েতের পথে নিয়ে আসতে পারবেন। বিষয়টা এমন না আপনি ইচ্ছা করলেও পারবেন না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি। এখানে শব্দটা হচ্ছে ওয়া আ'লামু ইসমে তাফসীল। আমি আল্লাহ সব চাইতে ভালো জানি এই লোকটার মনের অবস্থা, ও হেদায়েত পাওয়ার মতো মন ওর আছে কিনা। জিনেরা কোরআন 10 মিনিট শোনার পরে ওদের মন তৈরি হয়ে গেছে হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহ দিয়েও দিয়েছেন। এই জন্য ওরা পরবর্তী শব্দে জানিয়েছে ফাআমান্না বি, আমরা ঈমান এনে ফেলেছি। ঈমান আমরা আনবো তা না, ফাআমান্না বি, আমরা ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই শব্দটা যেহেতু আল্লাহ নিজের জন্য খাস করে নিয়েছেন, আ'লামু ইসমে তাফসীল। আমি আল্লাহ ভালো জানি আমির হামজার মনের অবস্থা কি, ও আসলে কোরআনের হেদায়েত নিতে এসেছে নাকি ভুল ধরার জন্য এসেছে, বিরোধিতা করার জন্য, বন্ধ করার জন্য, এটা আর কেউ না জানুক, কে জানে। যেন আপনাকে মন তৈরি করেন। কথা 14 ঘন্টা বলার দরকার না, হাফ ঘন্টায় যথেষ্ট যদি আপনার মন থাকে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
আল্লাহ পাক সূরা আনকাবুতের শেষ আয়াতে বলেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, কষ্ট করে, ওকে হেদায়েত দেওয়ার জন্য হাজারো রাস্তা উন্মুক্ত করে দেই। এখানে সাবিল এক বছর, সবুল বহু বছর। আপনাকে হেদায়েত দেওয়ার জন্য যা করা লাগে আল্লাহ তাই করবে। যদি 100টা রাস্তা, 1000টা রাস্তা খুলে রাখা লাগে, তাও আল্লাহ খুলবে, কিন্তু আপনার মন থাকা লাগবে। বলুন। কারণ কোরআনের হেদায়েত দেওয়ার ক্ষমতা এখনো নিঃশেষ হয়ে যায়নি, এখনো পারে না, পারে না। এই যে লরেন বুথ, টনি বেলারের ছোট শালিকা মুসলমান হয়েছে, কোরআন পড়ে কোরআনের হেদায়েত পেয়ে গেছে। কয়েকদিন আগে সানা ইসলাম, বিশ্ববিখ্যাত একজন নায়িকা, কোরআনে কারিমের অনুবাদ পড়ে মাত্র এই যে সূরা বানী ইসরাঈলের 82 নাম্বার আয়াত পড়ে সে মুসলমান হয়ে গেছে। এখানে কোরআনের কাছে যদি কেউ এই নিয়ত নিয়ে আসে, আমার আল্লাহ তাকে এখনো ফেরত দেবে না, কবুল করে নেবে। মন থাকা লাগবে, কি থাকা লাগবে? ডক্টর মরিস বুকাইলিকে আল্লাহ যদি কোরআনের বরকতে হেদায়েত দিতে পারে, আর আমরা তো কোরআন নিয়েই সারা জীবন আছি, অবশ্যই পথ পাওয়া সম্ভব না? সম্ভব না? এখন পথ পেয়ে আপনি কি করবেন? মনে করেন আজকে পথ যা বলবো পেয়ে যাবেন, ঈমানও আনলেন, ঈমান আনার পরে জিনেরা শেষ করে দেয়নি। 10 মিনিট 8 মিনিট কোরআন শুনলাম, হেদায়েতের পথ তো পেয়েছি, ঈমানও এনেছি, আর ঈমানের সাথে কোনোদিন কাউকে শরীক করব না। মাত্র 10 মিনিটে যদি এত বড় বড় 3টা সিদ্ধান্ত নারা নিতে পারে, হেদায়েতের পথ পেলাম, ঈমান আনলাম, জীবনে আর কোনোদিন আল্লাহর সাথে শরীক করব না। জন্মের পর থেকে কোরআন শোনেন, কি হয়েছে আপনার? আপনি সিদ্ধান্ত আজকে নিতে পারবেন না? বলেন বলেন। ইয়াহদি ইলার রুশদি, এক একটা শব্দ পাহাড়ের চাইতে ওজন বেশি। দুনিয়ায় কেউ আপনাকে পথ দেখাতে পারবে না, সে নবী হলেও না। কিন্তু এই ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়েছেন। কোরআনে কারিমে এমন জাদু আল্লাহ ভেতরে দিয়েছেন, এর কাছে আসলে যদি আপনার মন থাকে, আপনাকে পথ দেখাবে। পথ দেখানোর পরে যদি আপনি নিতে না চান, আপনাকে বলে দিলাম যে কংসনগরে যেতে হলে এইটা একটা, এইটা একটা, এইটাই 3টা পথ আছে। আমরা যদি 3টা পথে না যেয়ে উল্টা চতুর্থ কোনো পথে যান, কংসনগর পাবেন না, চলে যাবে উল্টা দিকে।